আমার সবসময়ই সেকেলে টাইপের কাজ জিনিসপত্র ভালো লাগে। আমার সঙ্গে আরও যদি এরকম পরিচয় হয়, সেও যেন একটু সেকেলে টাইপের হয়। তোমার খারাপ সময়ে কিভাবে তোমাকে সাপোর্ট দিচ্ছে, এই জিনিসগুলো আমার কাছে মেইন। ওয়ার্ল্ডের সব পজিটিভ এনার্জি আমি আমার নিজের মাঝে ইনপুট করছি। কাজগুলো করতে গেলেও আমাদের মনে হয় পারবো না, হচ্ছে না, হবে না, কি হবে। আমি রিসেন্ট একটা রিং কিনতে চেয়েছিলাম, পরে ভয়ে আর কিনিনি। মানে গোল্ড কালেকশনের আমার একটা মাইন্ডসেট আপ কেন বুঝি হয়ে গিয়েছে। এমন অনেক সময় হয় যে পরের দিনে অনেক বেশি কাজের রুটিন পড়ে গেল, কিভাবে ট্যাকেল দেবো আমি বুঝতে পারছি না। ওই মোমেন্টে আমি নিজের সঙ্গে নিজে বসি, আমি চোখ বন্ধ করে 3 বার ডিপ ব্রেথ নেই অ্যান্ড মনে করি যে ওয়ার্ল্ডের সব পজিটিভ এনার্জি আমি আমার নিজের মাঝে ইনপুট করছি। এটা অনেক বেশি কাজে দেয়। এই ফর্মুলাকে ম্যানিফেস্টিং বলে। এটা সকলের অ্যাপ্লাই করা উচিত। এই জিনিসটা খুবই কাজে দেয়। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। পজিটিভ থিঙ্ক করলে একটা জিনিস খুব জলদি আমরা সলভ করতে পারি বা একটা কোনো প্রতিকূলতা থেকে জলদি বাহির হয়ে আসতে পারি। কারণ আমরা যদি নেগেটিভ জিনিসগুলো চিন্তা করেই রাখি বা ভেবে রাখি, কাজগুলো করতে গেলেও আমাদের মনে হয় পারবো না, হচ্ছে না, হবে না, কি হবে। আর যদি আমরা ভেবে যাই না আমরা পারবো, এই স্পার্কটা যদি নিজের মাঝে থাকে, যে কোনো পরিস্থিতিতে আমরা বাহির হয়ে আসতে পারি, ফুটিয়ে তুলতে পারি সুন্দর করে প্রত্যেকটা পরিস্থিতি। তো পজিটিভ থটস রাখা আসলেই অনেক ইম্পর্টেন্ট প্রত্যেকটা নারী পুরুষ সকলের জন্য। অবশ্যই যতটা স্পার্ক নিয়ে আমি গিয়েছিলাম, হয়তো বা আমি সেভাবে ফুটিয়ে তুলতে পারিনি বা হয়তো বা আমার দ্বারা হয়নি। এটার জন্য যে আমি ভেঙে পড়বো তা নয়, আমি পরবর্তীতে আরেকটু বেশি চেষ্টা করব, আরেকটু বেশি স্ট্রাগল করব, কিভাবে কাজটা আরও ভালো করা যায় সেই বিষয়গুলোতে গুরুত্ব আরোপ করব। কিন্তু ভেঙে পড়বো না। ভেঙে পড়লে আমি পরবর্তী কাজটাও করতে পারবো না ঠিকভাবে। আমার ক্ষেত্রে ফোনের বেলায়ও এরম হয়েছে। আমি এখন নর্মাল কোনো একটা ফোন নিয়ে বাহির হই, আমি কোনো গোল্ডের জুয়েলারি পরে আর বেরোই না, কারণ বলা যায় না, হুট করে আবার সেই সমান পরিস্থিতির সম্মুখীন যদি আমি হই, তখন আমার সব কিছু দিয়ে দিতে হবে। আমি আসলে গোল্ডের জিনিস বাইরে পরা এখন খুবই অ্যাভয়েড করছি, কারণ ইদানিং যেহেতু জিনিসগুলো বাড়ছে। ইদানিং ডায়মন্ড ভালো লাগছিল, বাট কিছু নিউজের জন্য আমি একটু অ্যাভয়েড করছি ডায়মন্ডটা। নিউজগুলো খুবই কষ্টদায়ক ছিল আমার জন্য, কারণ আমি রিসেন্ট একটা রিং কিনতে চেয়েছিলাম, পরে ভয়ে আর কিনিনি। এখন কেন বুঝি সেকেলের মতো হয়ে যাচ্ছে। সেকেলে মানুষজন যত সুন্দর, গোল্ডের প্রতি একটা ঝোঁক ছিল, মাশাল্লাহ। এই জিনিসগুলো খুব ভালো লাগছে ইদানিং। মানে গোল্ড কালেকশনের আমার একটা মাইন্ডসেট আপ কেন বুঝি হয়ে গিয়েছে যে এইটা ব্রেসলেট কিনবো বা এই জুয়েলারিটা কিনবো, ভালো লাগছে। আর আমরা তো এখন 2024-এ আছি। আমার সবসময়ই সেকেলে টাইপের কাজ জিনিসপত্র ভালো লাগে, যেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোনো পিকচার্স, সেকেলের মতো শাড়ি, মাথায় বেনি করে খোপা করা, একটা টিপ পরা, কপালে চোখে কাজল। সিম্পলিসিটিকে আমি সবসময় প্রায়োরিটাইজ করি অ্যান্ড প্রায়োরিটি দিয়ে থাকি। আমার খুবই ভালো লাগে। আর আমি মাকে দেখেছি ভীষণ সুন্দর করে সাজতো। মা চোখে কাজল দিত, একটা টিপ পরতো, বেনি করতো। বাবার সঙ্গে যখন মায়ের প্রথম দেখা হয়, তখন মা সুন্দর করে সেজেছিল। আমার খালামণির ছেলের জন্মদিন ছিল, সেই জন্মদিনে মায়ের সঙ্গে বাবার দেখা। মা বাবাকে খাবার দিতে গিয়েছিল, তখন বাবার মায়ের দেখা, তখন মা এরমভাবে সেজেছিল। তো জিনিসগুলো আমাকে খুব টাচ করে যে আমার সঙ্গে আরও যদি এরম পরিচয় হয়, সেও যেন একটু সেকেলে টাইপের হয়, সে যেন একটু পুরনো জিনিস পছন্দ করে, যেমন বেলি ফুল, দোলন চাপা, সাদা গোলাপ। আমি একটু এসব জিনিস খুব পছন্দ করি। আমার কাছে ভালোবাসা সংজ্ঞা যদি আমি দিতে চাই, আমার কাছে ভালোবাসা আসলে টাকা পয়সা দিয়ে আমি কখনোই মনে করি হয় না। এই জিনিসগুলো সবসময় আত্মিক। তোমার একজনের সঙ্গে মনের মিল কিরম, সেই তোমার কি করে টেক কেয়ার করছে, তোমার ভালো লাগাকে তার নিজের ভালো লাগা বানাতে পারছে কিনা, তোমার খারাপ সময়ে কিভাবে তোমাকে সাপোর্ট দিচ্ছে, এই জিনিসগুলো আমার কাছে মেইন। অ্যান্ড আমার কাছে ভালোবাসা, যদি আমার লাইফে কখনো ভালোবাসা আসে, আমি সবার আগে তাকে বুঝিয়ে দেবো, জানাবো না মুখ দিয়ে, বাট বুঝিয়ে দেবো আমি একটু সেকেলে টাইপের, আমার সঙ্গে যেন সেরমভাবেই সে মেশে।